পরীক্ষা বিল নিয়ে আজ ফের উত্তপ্ত হতে পারে সংসদ। গতকাল আপনারা জানেন যে এই বিল পেশ হয়েছে, কিন্তু দফায় দফায় অধিবেশন মুলতবি হয়েছে। একেবারে অধিবেশনের শুরু থেকেই বিরোধীদের প্রতিবাদ, হই হট্টগোল। সংসদ চত্বরেও সেখানেও বিরোধীরা রীতিমতন বিরোধী সাংসদরা বিক্ষোভ দেখিয়েছেন। আজকে বিল নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে, তবে সেই সঙ্গেই আজ ফের সংসদ উত্তপ্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। গতকাল লোকসভায় বিল পেশ হলেও পাশ করানো সম্ভব হয়নি। বিরোধী বিক্ষোভ, হই হট্টগোলে দফায় দফায় মুলতবিও হয় অধিবেশন। পরীক্ষা বিল ঘিরে দীর্ঘ হচ্ছে রাজনৈতিক টানাপোড়েন। পরীক্ষা ব্যবস্থায় কেন্দ্র সংস্কার করতে চাইলেও বিরোধী বাধায় আটকা পড়বে বিল, এই প্রশ্ন উঠছে। গতকাল দফায় দফায় মুলতবি করতে হয় অধিবেশন। বিরোধী হই হট্টগোল, প্রতিবাদ, বিক্ষোভ সংসদের ভেতরে, সংসদের বাইরেও বিরোধী সাংসদরা, অধিবেশন কক্ষের বাইরেও বিরোধী সাংসদরা রীতিমতন প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন। বিলের বিরোধিতা করছেন বিরোধী সাংসদরা, এবং সেই জায়গা থেকে আজকে যখন আলোচনার সম্ভাবনা রয়েছে, আজকে ফের সংসদ উত্তপ্ত হতে পারে বিরোধী বাধায়। তাহলে কি বিল আটকা পড়বে? পরীক্ষা ব্যবস্থায় কেন্দ্র সংস্কার করতে চাইছে, এই বিল আনা হয়েছে। ইতিমধ্যেই এই বিল লোকসভায় পেশ করা হয়েছে, তবে পাশ করানো এখনো পর্যন্ত সম্ভব হয়নি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যখন আলোচনার সম্ভাবনা রয়েছে, আজকে বিরোধীরা ঠিক কি করবেন, সেক্ষেত্রে আজকেও কিন্তু সংসদ উত্তপ্ত হওয়ার আশঙ্কা, অধিবেশন উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সরাসরি এই মুহূর্তে নয়াদিল্লি থেকে রাজীব চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, আজকে আলোচনার সম্ভাবনা, গতকাল আমরা দেখেছি বিরোধী বিক্ষোভে বারবার করে অধিবেশন মুলতবি হচ্ছে, পেশ হলেও পাশ করানো যায়নি বিল। আজকে দাঁড়িয়ে তাহলে আবারও অধিবেশন উত্তপ্ত হতে পারে, সংসদ উত্তপ্ত হতে পারে। দেখো, লোকসভা তো উত্তপ্ত হবেই, পাশাপাশি রাজ্যসভাও উত্তপ্ত হচ্ছে। তার কারণ দুটি কক্ষেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জবাবদিহি চাওয়া হচ্ছে, এবং সেক্ষেত্রে বলা হচ্ছে অমিত শাহকে ক্ষমা চাইতে হবে। তার কারণ যেভাবে পুলিশি নির্যাতন হয়েছে, ককরোচ জনতা পার্টির কর্মী সমর্থকরা যখন রাস্তায় নেমেছিলেন, আন্দোলন করছিলেন, তাদের বিভিন্ন জায়গায় নানাভাবে পুলিশি নির্যাতনের শিকার হতে হয়েছে। আর যেহেতু দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রিপোর্ট করেন, তাই দায় অমিত শাহকে নিতে হবে। অর্থাৎ দায় যখন ধর্মেন্দ্র প্রধান নিয়েছেন, তিনি সরে গিয়েছেন, তারপরেও বিরোধীরা নতুন দাবি এনেছেন। এর ফলে কেন্দ্রীয় সরকার মন্ত্রিসভার মঞ্জুরির পর যে বিল, সংশোধনী বিলটি লোকসভায় গতকাল পেশ করেছেন মন্ত্রী জিতেন্দ্র সিং, সেই বিলটি নিয়ে আলোচনা করা যায়নি। লোকসভার স্পিকার ওম বিড়লা তিনি দুপুর 12টায় বিল পেশ হওয়ার পর আলোচনার চেষ্টা করেন, তখন আলোচনা হয়নি। তারপর দুপুর 2টোর সময় আবার বিলটি আসে, তখন আলোচনা সম্ভব হয়নি। আর তারপর 3 ঘন্টা সময় দেওয়া হয় সরকার পক্ষ এবং বিরোধী পক্ষকে আলোচনা করে একটা সমাধানের পথ বের করার। কিন্তু সেই 3 ঘন্টা সময় বেকার প্রতিপন্ন হয়। তার কারণ বিকেল 5টার পরে যখন আবার অধিবেশন বসে, তখনও কিন্তু বিরোধীরা হই হট্টগোল করেন, আর তার ফলে বিল নিয়ে কোনো আলোচনা হয়নি। আজকে মঙ্গলবার এই বিল নিয়ে আলোচনা হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তার কারণ নতুন করে সরকার চেষ্টা করবে এই বিল নিয়ে আলোচনা করার। সেক্ষেত্রে দুপুর 12টার সময় যখন প্রশ্নোত্তর পর্বের পর 0 আওয়ার হবে লোকসভায়, তারপর দুপুরবেলায় 0 আওয়ার শেষ হওয়ার পর বিল নিয়ে ডিসকাশন হওয়ার, অর্থাৎ দুপুর 2টো থেকে এই বিল নিয়ে আলোচনার চেষ্টা চালাবে সরকার। এই বিলটি কি? পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস, এই অ্যাক্ট 2024 সালের অ্যাক্ট, অর্থাৎ আইন, সেই আইনটিকে সংশোধন করার জন্য একটা বিল আনা হয়েছে। যে সংশোধনীতে বলা হয়েছে এই ধরনের প্রশ্ন ফাঁসের ক্ষেত্রে যারা জড়িত থাকবেন, তা সে ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিভিন্ন প্রশ্ন পরীক্ষা হোক, অর্থাৎ ইউপিএসসি হোক, এসএসসি হোক বা অন্য কোনো পরীক্ষা হোক, সেই ধরনের পরীক্ষায় যেগুলি কেন্দ্রীয় সরকারের তরফে একদম কেন্দ্রীয়ভাবে করা হয়, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলে 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে যদি কেউ অভিযুক্ত হন, এবং তার 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আর পুরো বিষয়টিকে এই বিলে প্রশ্ন ফাঁসে যারা দোষী সাব্যস্ত হবে তাদের ক্ষেত্রে কিন্তু ফাস্ট ট্র্যাক আদালতের ব্যবস্থাও করা হচ্ছে। কিন্তু তারপরও বিরোধীদের বিক্ষোভ, গতকালকে পেশ করা হয়েছে কিন্তু পাশ করানো যায়নি, আলোচনাও সম্ভব হয়নি। আজকে কি হবে? সংসদের দিকে আমাদের নজর তো রয়েছে। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ কি বললেন আপনাদের একবার শোনাই। সরকার এই সমস্যার সমাধানের জন্য বিল নিয়ে এসেছে। যারা লাফাচ্ছিলেন তাদের এই বিলকে সাপোর্ট করে আইন পাস করানো উচিত। তারা আইনও করতে দেবেন না, নিজেরা লিকও করাবেন, সরকারকে বদনাম করাবেন, এটা চলতে পারে না। সরকার করবে। 370 ধারা বাতিল করে দিচ্ছে, এটা কি না? যারা পড়ুয়াদেরকে নাচাচ্ছিল, পড়ুয়ারা পরে বুঝতে পেরেছেন যে তাদেরকে বড় হিসেবে ব্যবহার করা হয়, তারা সরে গেছেন।
তাদের আন্দোলন ছিল 1 পয়েন্ট। ঠিক আছে, শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন, আমাদের সরকারও বলেছেন, মাননীয় মোদীজি সরকার বলেছেন যে ছাত্রদের স্বার্থ সর্বোপরি, কিন্তু যারা ছাত্রদের ব্যবহার করছিল তারা এখন রাস্তায় বসে গেছে। আর এরকম বারবার চেষ্টা হয়েছে, প্রত্যেকবার বিফল হয়েছে, এবারও হলো। কিন্তু এই সমস্ত লোককে চিনে রাখা হয়েছে সাধারণ মানুষের, এরা যেন সমাজে কোনো জায়গা না পায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।